আব্দুল্লাহ ইবনে আউফ ধনী একজন সাহাবী। এই ধনী সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ, তার ব্যবসা বড়, অর্থ সম্পদের কোনো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দেখে আমার সব আছে কিন্তু নবীজি নাই। মক্কায় আমার সব আছে কিন্তু নবী নাই। লাউহাট্টার একান্ত আপনজনেরা একটু গভীর ভাবে এই সাহাবীর ইতিহাসটা শুনবেন, দিলটা লাগান, একটু কান লাগায়া শোনেন। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ বলেন, আমি আমার মক্কার ভিতরে বাড়ি গাড়ি সম্পদের কোনো অভাব নাই, বড় ব্যবসার মালের কোনো অভাব নাই, কিন্তু আমি নবী দেখতে পাই না। আমি যেন নবী দেখার রোগী হয়ে গেছি। আমি যেন নবী দেখার রোগী হয়ে গিয়েছি। সব আছে কিন্তু নবী নাই। এই মক্কাতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার এই মক্কা ছেড়ে চলে যেতেছে, রওনা দিয়েছেন মদিনার দিকে। মক্কা থেকে বের হয়ে যাইতেছেন, কাপড় চোপড় এরপরে সম্পদ কিছু টাকা পয়সা নিয়ে মদিনায় যাইতেছেন। পথের ভিতরে কাফেররা ধরে ফেলছে, এ আব্দুল্লাহ ইবনে আউফ কও যাও। আব্দুল্লাহ বলে, যেই মক্কায় নবী নাই ওই মক্কায় আমি আর থাকতে চাই না, থাকতে পারি না। যেই মক্কায় থাকলে 5 ওয়াক্ত নামাজে নবী দেখতাম, আর কত দিন হয়ে গেল নবী দেখি না, নবী নাই। এই মক্কায় আমি আব্দুল্লাহ ইবনে আউফ থাকতে পারবো না। কয় ব্যাগের ভিতরে কি? কয় ব্যাগের ভিতরে কাপড় চোপড়। কয় এই কাপড় চোপড় কোথাকার? কয় মক্কার। কোন টাকা দিয়ে কিনছ? কয় মক্কার টাকা দিয়ে কিনছি। কয় মক্কা ভালো লাগে না? মক্কার কাপড় চোপড় বুঝি ভালো লাগে। রাখো কাপড়, দেওয়া যাবে না। আর কি আছে? টাকা সম্পদ আছে, অর্থ আছে। বলে অর্থ? অর্থ কোথাকার? কয় মক্কার। যে মক্কা ভালো লাগে না, মক্কার অর্থ ভালো লাগে, রেখে যাও। সব কিছু রেখে দিতেছে। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দিতেছে না, তারপরেও সব রেখে দিয়েছে, তারপরেও যেতে দেয় না। এক পর্যায়ে আবার পরের দিন আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে কিছু অর্থ নিয়ে ঘর থেকে বের হইলেন, মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। 1-2 দিনের রাস্তা না, দীর্ঘ লম্বা বড় পথ, অনেক লম্বা বড় পথ। এই লম্বা সফরে কোনো খাবার নিয়ে যাইতে পারতেছে না, পানি নিয়ে যাইতে পারতেছে না, কাপড় চোপড় নাই, পরনে যা তাই নিয়া নবী দেখার রোগী আব্দুল্লাহ ইবনে আউফ মদিনার দিকে রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আউফ চলতেছেন, চলতে চলতে লম্বা কথা, এক পর্যায়ে রাতের অন্ধকারে মদিনার ভিতরে আব্দুল্লাহ ইবনে আউফ ঢুকে পড়ছেন। মদিনার ভিতরে যখন ঢুকে পড়ছেন, ঢোকার পরে দেখতেছেন এখনো তো ফজর হওয়ার অনেক সময় বাকি আছে। আব্দুল্লাহ ইবনে আউফ মদিনায় থাকবে কোথায়? কেউ তো তারে চেনে না। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের বাগানের ভিতরে গপ্পি মেরে বসে পড়লেন। কেউ নাই, কিচ্ছু নাই, রাতটা তো কাটাতে হবে। খেজুরের বাগানের ভিতরে বসে থাকতে থাকতে দীর্ঘ সময় পার হওয়ার পরে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে বেজে উঠলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়ি ঘড়ি করে খেজুরের বাগানের ভিতর থেকে বের হলেন, মসজিদের দিকে রওনা হলেন। কারণ কি, যে মসজিদে গেলে আর কাউকে না পাওয়া গেলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে। আব্দুল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করলেন, জামাত দাঁড়ায় গেছেন, জামাতে সবাই নামাজ শুরু করছেন। পিছন দিক থেকে এসে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শরীক হলেন। সবার পিছনে আব্দুল্লাহ উস্কো খুস্কো, দাড়ির ভিতরে ময়লা, চুলের ভিতরে ধুলাবালি,
চেহারার ভিতরে মলিনতার ছাপ, চেনা যায় না দেখে লম্বা পথ সফর করছে, খাবার নাই পানি নাই, এমন অবস্থায় সে মদিনার ভিতরে প্রবেশ করছে, তারা দেখে চেনা যায় না। নবীজি নামাজ শেষ করছে, ডাইনে সালাম বামে সালাম ফিরে নামাজ শেষ করে দিছে। এক পর্যায়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি পিছনের দিকে যখন ঘুরে বসছে, তাকাইছে, সাহাবীদের চেহারাগুলো নবীজি দেখবে, সাহাবীদের দুঃখ কষ্ট সুখের কথাগুলো নবীজি শুনবে, হিসাব নেবে। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দেখা যায়, চেহারার ভিতরে ধুলাবালি ময়লা, চুলের ভিতরে দাড়ির ভিতরে ধুলাবালি ময়লা, দেখে যেন চেনা যায় না এই মানুষটাকে। নবীজি প্রথমে চিনতে পারতেছে না, এরপরও ইশারা দিয়ে ডাকে, তুমি কে, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীজির পাশে এসে বসছে। নবীজি দেখা বলে, তুমি কে? আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে চেনেন নাই? আমি আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ। নবীজি আব্দুল্লাহর বুকের মধ্যে জড়ায়া ধরছে, এই আব্দুল্লাহ, তোর তো টাকা পয়সার অভাব নাই, ব্যবসার অভাব নাই। আব্দুল্লাহ রে, তোর তো ঘরে খাবারের অভাব নাই, তোর তো পোশাকের অভাব নাই, আজকে তোর এই অবস্থা কেন হইল বল না দেখি। নবীজি মক্কার ভিতরে আবার সব আছে, কিন্তু নবী দেখতে পারি না। যেই মক্কায় নবী নাই, ও নবীজি, ওই মক্কায় আমি থাকতে পারি নাই, চলে আসছি। দেখেন না, কাফেররা আমার পোশাক কিছু আনতে দেয় নাই, কাফেররা ধন সম্পদ আনতে দেয় নাই, খাবার আনতে দেয় নাই, না খেয়ে খেয়ে লম্বা পথ সফর করে পায়ে হেঁটে হেঁটে আপনার পর্যন্ত চলে আসছি। নবী, আপনারে দেখছি, এখন আমার সব ব্যথা বেদনা ভুইলা গেছি, সব ব্যথা বেদনা ভুলে গেছি। নবী আপনারে দেখছি, আর কিচ্ছু লাগে না। ওই সম্পদের দরকার নাই, ওই টাকা পয়সার দরকার নাই, বাড়ি গাড়ি স্ত্রী কিচ্ছু দরকার নাই। কি মহাব্বত, তাই না? হাদিসের ভিতর আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে বললেন, সাহাবীরা রে, এই যে দেখো আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহ চলে আসছে তোমাদের ভিতরে। এ আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীদেরকে তোমরা সবাই সহযোগিতা করছো, সবার একটা ব্যবস্থা করছো, সবার পাশে আব্দুল্লাহ চলে আসছে। ও আমার প্রিয় সাহাবীরা, একজন একটু দাঁড়াও না, আমার আব্দুল্লাহ রে কেউ হেল্প করবা কিনা, কিছু সহযোগিতা করবা কিনা? আমার আব্দুল্লাহর দায়িত্ব কে আসো নিবা বলো, কে আসো? আমি আমার আব্দুল্লাহ কলিজার টুকরা আব্দুল্লাহর দায়িত্ব কে নিবা বলো? এমন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির সামনে বসা সকল সাহাবীগুলা লাফায়া উঠে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেন, আমারে দেন। সবাই কয় আমারে দেন, আমারে দেন। নবীজি কয়, সাহাবীরা রে, আমি যদি তোদের কলিজা কাইটা দিতে বলি তোরা তো তাও দিবি, আমি বুঝতে পারছি। এ সাহাবীরা, আর দেরি করিস না, আব্দুল্লাহ তো একা একজন দরকার, তোরা সবাই উঠলে আমি দেব কারে? বয় একজন দাঁড়ায়া যা। আবার যখন একজন দাঁড়াইতে বলছে, নবীর সামনে সব সাহাবী আবার দাঁড়ায়া গেছে, আমারে দেন, আমারে দেন, আমারে দেন। নবীজি কয়, হবে না, হবে না, বুঝছি আমি, হবে না, বুঝতে পারছি, হবে না, এভাবে হবে না। এ সাদ বিন রুবিয়া আসো এখানে, সাদ বিন রুবিয়া আসো। সঙ্গে সঙ্গে দাঁড়ায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এ সাদ, সামনে আসো। সাদ নবীজির সামনে চলে আসছে। নবীজির সামনে যখন চলে আসছে, সাদের হাতটা আর আব্দুল্লাহর হাতটা নবীজি দুইটা হাত দিয়া দুইজনের হাত ধরছে, দুইটা হাত এক জায়গায় মিলাইয়া দিছে। মিলাইয়া দিয়া কয়, এ সাদ, আজ থেকে আব্দুল্লাহ ইবনে আউফ তোর ভাই, এটা তোর ভাই, তোর ভাই বানায়া দিলাম, যা। হাদিসের ভিতর আসছে, সাদ আব্দুল্লাহর যে হাতটা নবীজি ধরে দিচ্ছে, এই হাতটা আর ছাড়তেছেন, হাতটা এরকম
নিয়ে কই ভাই চলো বাড়িতে যাই। আব্দুল্লাহরে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া একেবারেই ওনার বাড়ির বাহিরে দাঁড় করছে, ভাই তুমি একটু দাঁড়াও আমি আসি, ভিতর থেকে আসি। ভিতরে গেছে, যাওয়ার পর লম্বা একটা রশি নিয়ে আসছে। রশি নিয়ে এসে একটা খুশি গাইরা রশির উপর ধরো, আমি একটু আসতেছি ওই পাশে। লম্বা এই রশিটা নিয়ে ওই দিক গেছে। যাওয়ার পরে ওখান থেকে আবার মাঝ বরাবর আসছে, মাঝে একটা দাগ দিছে, দিয়া কয় আব্দুল্লাহ আমি তো আমার বাবার একমাত্র সন্তান, আমার বোনও নাই আমার ভাইও নাই, এই যে বাবার রেখে যাওয়া এই সম্পদ বাড়ি আমার ভাগ করার প্রয়োজন হয় নাই। আজকে যেহেতু নবী আমার একটা ভাই বানায় দিছে, নবীজি ভাই বানাইছে, তুমি আমার ভাই, তুমি আমার এমনি এমনি ভাই না, নবী বানায় দিছে, তুমি আমার ভাই, এই যে বাড়ি ভাগ করছি, তুমি যে দিকে নিতে চাও নাও। সুবহানাল্লাহ বললেন না? দিবেন 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 কেউ আপনারা? আরে বাড়ি নিয়ে বাগাবাগি করে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলা দিচ্ছে, এরকম ঘটনা নাই? একই মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই। আবার এমনও কিছু শয়তানও আছে যে শয়তানগুলা মেরে ফাঁকি দিয়াও এখানে নাই, এখানে নাই। শহর এলাকার জমির দাম কম তো, আমাদের ওইদিকে জমির দাম বেশি। এর অহরহ ঘটনা, মেয়েকে রাস্তার পাশ দিয়ে দেয় না, বিলের ভিতরে আবার দেয়ও না, এরকম শয়তান আমাদের ওইদিকে বেশি। তো যাই হোক, আব্দুল্লাহ সাদ বলে ভাই আমার বাড়ি ভাগ করার প্রয়োজন হয় নাই, ভাই ছিল না, তোমার নবীজি ভাই বানায় দিয়েছে, আজ থেকে বাড়ি দুই ভাগ, তুমি যেটা নাও। আব্দুল্লাহ অবাক হয়ে দেখতেছে, নিচে একটা ভাগ। কয় ভাই আমি তো নবীজির মুখ থেকে শুনছি তোমার তো মক্কাতে ঘরের অভাব ছিল না, বিল্ডিং এর অভাব ছিল না, ভালো পরিবেশ ভালো ঘর ছিল, কিন্তু মদিনায় তোমার ঘর নাই, আমার ঘর দুইটা, তুমি ঘর যেটা নাও সেটাই তোমার। সুবহানাল্লাহ, কিছুই বুঝতেছেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা নাও নাও, ঘর একটা হয়েছে, বাড়ি হয়েছে, ঘর হয়েছে। এবার কয় আব্দুল্লাহ আমি তো শুনছি নবীজির কাছ থেকে মক্কায় তোমার স্ত্রী অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, কিন্তু মদিনায় আসছো তোমার তো স্ত্রী নাই, আর এই মদিনায় এসে বিয়ে করবা, বিয়ে করারও সুযোগ নাই, কারণ মোহরানা ছাড়া বিয়ে হয় না, মোহর ছাড়া বিয়ে হয়, মোহর ছাড়া কি হয় না, বিয়ে হয় না। আর আমাদের এদিকে যৌতুক ছাড়া বিয়ে হয় না, কথা হয় না। ইসলাম শরিয়া মোহর ছাড়া মেয়ে স্বামীর হাতে তুলে দিতে দিতে দেয় না, মোহর ছাড়া স্ত্রী স্বামীর হাতে দিতে দেয় না ইসলাম। আর ইসলাম ছাড়া শরিয়া ছাড়া যৌতুকের টাকা ছাড়া স্ত্রী স্বামী গ্রহণই করে। এরকম কপাইলা স্বামীকে আছেন দিয়ে একটু, যৌতুক নিয়ে বিয়ে করছেন, কপাইলা স্বামী আছেন না দিয়ে, হ্যাঁ হাত তোলার দরকার নাই, দাঁড়ানোর দরকার নাই, যা করছেন করছেন, তওবা করেন, আর পারলে টাকা করে দিয়ে দিয়ে উপায় নাই, দিয়ে একটু তওবা করে নিয়ে। যাই হোক তো এবার সাদ বলে ভাই তোমার ঘরে স্ত্রী নাই, আর আমি সাদ দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, আমার কলিজা মানে আমি দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, আর আমার ভাই আব্দুল্লাহ স্ত্রী ছাড়া ঘুমাবে, মদিনায় এসে বিয়ে করবে, টাকাও তো নাই, মোহর তো নাই। আজকে যারা কোরআন মানে, শরিয়া যারা মানে, ইসলাম যারা মানে, আজও বাংলার বুকে আজও শত যৌতুক ছাড়া যেখানে বিয়ে হয় না, সেই জমিনে যৌতুক ছাড়া মোহর দিয়ে বিয়ে হয় এক শ্রেণী যারা কোরআন মানে এবং মেনে চলে, শরিয়া মেনে চলে, ঠিক কিনা বলেন? আপনাদের এই মাদ্রাসার একটা শাখা আছে, মহিলা শাখা আছে না নাই? আপনি অনেক বড় ধনী কোটিপতি, আপনি ওই একটা মেয়ের নেগে যায়েন, যা করেন যে যৌতুক 10,000 টাকা দিলি পরে বিয়ে করব, মানে আসলে বিয়ে করামু, লাঠি দিয়ে সরাইয়া দিবে, এমনি দিব না, খালি খালি না, বাপাও দিয়ে লাঠি দিয়ে সরাইয়া দিব, সর এখান থেকে জানোয়ার। কেন বলে আমাদের এই মহিলা মাদ্রাসার পর্দাশীল শরিয়ার এই ইসলামী আইন যারা, যে মেয়েরা মানে, বলে এই মেয়ে বিয়ে করতে হলে কিছু না কিছু দিতে হবে, তাছাড়া হবে না। সুবহানাল্লাহ বলেন। এই গুনাহ করা সহজের এই জামানায় এখনো যে মেয়েটা, যে মহিলাটা ইসলামী শরিয়া পর্দা মানে, আজও তাকে দেন মোহর দিয়ে বিয়ে করতে হয়, ঠিক কিনা বলে? তো আপনি বানাইছেন পরিমণি আর চাইতেছেন যে দেন মোহর, হ্যাঁ আপনি বানাইছেন পূর্ণিমা আর বলতেছেন দেন মোহর দাও, দেন মোহর দিব, হ্যাঁ পরিমণিক দেন মোহর দিব,
দেখেন ওই যে দেনমোহর যেগুলা দিবে না, এগুলা বানাইছে পরিমণি কয়টা বিয়ে হয়েছে হিসাব সারা। ও পূর্ণিমা মনে হয় মাঝে মাঝে চেঞ্জ করে, মাঝে মাঝে চেঞ্জ করে। ওইগুলাকে কি মোহর দেবে কেউ? তাইলে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমরাও যেন আল্লাহর দেওয়া নিয়ামত, এই সন্তান, কন্যা সন্তান কাদেরকে দিয়েছে দেখি, হাত তোলেন তো। আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে। মেয়ে আছে কার কার? হাত তোলেন দেখি দেখি। মেয়ে আছে কার কার? হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। আর নবীজি বলছে যার ঘরে একটা কন্যা সে একটা জান্নাত, যার ঘরে দুইটা কন্যা সে দুইটা জান্নাত, যার ঘরে তিনটা জান্নাত আমি নবী আর সে একই জান্নাত। তাহলে জান্নাতি না আপনারা? কিন্তু পরিমণি বানায়েন না, বানাইলে রাবিয়া বসরি বানায়েন, বানাইলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানায়েন, তবেই শান্তি, তবেই জান্নাতে পাওয়া যাবে, দুনিয়াতেও সম্মানিত বাবা হবেন আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো এই সাদ বলতেছেন, ভাই আমি দুইটা স্ত্রী নিয়ে ঘুমাবো, আমার কলিজায় মানে না। তা আমি একটু ঘরের ভিতরে যাই, বাড়ির ভিতরে যাই, যায়া আমার একটা বউ, একটা বউরে তালাক দেই, আর তুমি অল্প টাকা দিয়া, অল্প মোহর দিয়া বিয়ে করে আনি। সাহাবীর প্রতি সাহাবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, সাহাবীর প্রতি নবীর কেমন ভালোবাসা, নবীর প্রতি সাহাবীর কেমন ভালোবাসা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলে দুইটা স্ত্রীকে ডাকলেন, নিয়ে বসলেন। স্ত্রীরা রে, আমি শুনেছি আমার ভাই নবীজি আমার একটা ভাই বানায়া দিয়েছে, আমার ভাইকে বাড়ি অর্ধেক দিয়ে দিছি, ঘর অর্ধেক দিয়ে দিছি, কিন্তু আমার ভাইয়ের মক্কায় সুন্দর স্ত্রী ছিল, স্ত্রী নিয়ে আসতে পারে নাই, স্ত্রী আসেও নাই। ও আমার স্ত্রীরা রে, আমার ভাই, আমি ঘুমাবো দুইটা স্ত্রী নিয়ে, আর আমার ভাই স্ত্রীবিহীন ঘরের ভিতরে ঘুমাবে, আমার কলিজায় মানে না। কিন্তু আমার ভাই আব্দুল্লাহ বিয়ে করবে, তার তো সম্পদ নাই, অর্থ নাই, মোহর কেমনে দিবে? মোহর ছাড়া তো বিয়ে হয় না। এই মদিনায় এখন যেই দাম চলতেছে, অল্প মোহরে বিয়ে নাই, কালোই কি, বোসাই কি, খাটোই কি, প্রতিবন্ধী কি, অল্প টাকায় বিয়ে নাই। যেই বাজার, যেই দাম, এরে আমার স্ত্রীরা, আমার ভাই আব্দুল্লাহ স্ত্রীবিহীন ঘুমাবে, এটা তো তা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। কি করা যায়? আমি চাইতেছি আমার দুইটা স্ত্রীর ভিতরে একটা স্ত্রী তালাক দেব, আর ওই একটা স্ত্রী যেটাকে তালাক দেব ওইটাকে কম মোহর দিয়ে আমার ভাই আব্দুল্লাহ বিয়ে করে নিয়ে নেবে। বউ ছোটরা নতুন নতুন বিয়ে করছে, নতুন ইসলাম গ্রহণ করছে, ছোটটা খালি ফাল পারে, ফাল পারে, দেন দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সতীনের ঘরে ভালো লাগতেছে না, তার মানে ও চাইতেছে আমারে স্বামী খুব মহব্বত করে, ভালোবাসে, দিলে তো ওরই দিব, আমারে দিব না। বড়দের কাছে যেমন যায়ও না, ভালোবাসে না, পুরান হয়ে গেছে, পুরান জিনিসের প্রতি মায়া দয়া কমই থাকে, তাই না? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সাদ ডাক দিয়া বলে, স্ত্রীরে, তুমি মাত্র সবে মাত্র নব মুসলিম, অল্প দিন হলো ঈমান আনছো, তুমি আমার আল্লাহ কোরআন যে নাযিল করেছেন কোরআন সম্পর্কে তেমন ভালো বোঝো না, কোরআন তেমন পড়তে পারো না। 4 নাম্বার পারার প্রথম লাইনের ভিতরে, প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই জমিনের ভিতরে, জমিনের মানুষগুলারে শুনে নাও, তোমাদের কাছে যেই জিনিসটা বেশি প্রিয়, যেই জিনিসটাকে বেশি ভালোবাসো, ওই জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান কইরা দিও। ভালোবাসার বস্তুটা আল্লাহর রাস্তায় দিয়া দিও। আমার ছোট স্ত্রী, যেহেতু আমি তোরে বেশি মহাব্বত করি, যেহেতু তোরে বেশি ভালোবাসি, আমি চাই তুই আমার ঘর থেকে সরে যা, আমার ভাই আব্দুল্লাহর ঘরটা সুন্দর হোক। ছোট স্ত্রী রে, তোরে শুধু একটা দিলাম না, তোরে 1 2 3 সব দিয়ে দিলাম। ছোট স্ত্রীর তালাক দেওয়া হয়, কম মহারানা আব্দুল্লাহর ঘরের ঘরনি বানায়া দেওয়া হলো। এক পর্যায়ে সাদ এবার ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে তার বাবা থাকছে, যেই রুমের ভিতরে, ওই রুমের ভিতরে সাদ ঢুকে পড়ছে। ঢুইকা সাদ ঘরের সিন্দুকটা খুলছে, সিন্দুকটা খুইলা লাল কাপড়ে মোড়ানো বড় একটা বস্তা বের করে ফালাইছে।
বড় একটা বস্তা বের কইরা সাদ তার ভাই আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, ভাই একটু এইদিকে আসো। ও আমার ভাই আব্দুল্লাহ, এইদিকে একটু আসো। কেন, কি জন্য? ভাই আসো, এই যে দেখো আমি কি নিয়ে আসছি, দেখো না আমি কি নিয়ে আসছি। কি আনছো? ও ভাই দেখো, আমি আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বিদায় হওয়ার আগ মুহূর্তে আমার বাবা বলে গেছে, সন্তান রে তোর জন্য আমি এক বস্তা ভর্তি কইরা স্বর্ণ রূপ স্বর্ণ মুদ্রা তোর জন্য রেখে গেলাম। সন্তান, তুই তোর ভবিষ্যৎ চলবি, তোর ভবিষ্যৎ দেখা, তোর ভবিষ্যৎ ভালো করার জন্য আমি তোর বাবা হয়ে কষ্ট করে এক ব্যাগ বা এক বস্তা স্বর্ণ মুদ্রা তোর জন্য গচ্ছিত করে রেখে গেলাম। এই সম্পদটা বিপদে পড়লে তুই ব্যয় করিস, খরচ করিস। সাদ ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ভাই আমার, আমি যেহেতু আমার বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে বাবা যেই সম্পদ, যেই স্বর্ণ প্যাকেট কইরা রেখে দিয়েছে, ওই স্বর্ণ আমি বের করি নাই, ওই অর্থ আমি বের করি নাই। আজকে যেহেতু নবীজি আমারে ভাই বানায়া দিছে গো, ও আমার ভাই আসো না, আমরা দুইজনে মিলে বাবার রেখে যাওয়া সম্পদটা দুই ভাগ কইরা নেই। বাবার রেখে যাওয়া সম্পদটা দুই ভাগ কইরা নেই। এ ভাই আব্দুল্লাহ ইসো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা খপ কইরা ধইরা ফলাইছে। সাদের হাতটা খপ কইরা ধইরা বলে, সাদ ও ভাই, চোখ দিয়া সরসর করে পানি ছেড়ে দিয়া, এ ভাই তুমি আর কি আমারে দিয়ে শান্তি পাও বলো দেখি। সব তো দিলা, বাড়ি ছিল না বাড়ি দিলা, ঘর ছিল না ঘর দিলা, স্ত্রী নাই তাও দিলা, এখন আবার তোমার বাবা তোমার জন্য রেখে গেছে এক বস্তা টাকা, এক বস্তা অর্থ রেখে গেছে, ওইটাও ভাগ করতেছো। এ ভাই সাদ, আর আমি চাই না তোমার কাছে, চাই না এই সম্পদ, আমি চাই না। এ ভাই সাদ, এই সম্পদটা তুমি তোমার কাছে রেখে দাও। তবে ভাই তুমি আমার একটু মদিনার বাজারটা চিনায়া দাও, মদিনার অলি গলি চিনায়া দাও। জানো আমি অনেক বড় একজন ভালো ব্যবসা বুঝি, ভালো ব্যবসায়িক, ভালো বুঝি, মক্কার ভিতরে বড় ব্যবসায়িক ছিলাম। আমারে মদিনার বাজারটা চিনায়া দাও, মদিনার অলি গলি চিনায়া দাও। আমারে যদি মদিনার অলি গলি বাজারটা চিনায়া দাও, আমি এমন একজন ব্যবসায়িক, ব্যবসা বুঝি, দেখবা অল্প কিছু দিনের মধ্যে আমি মদিনার ভিতরে একটা বড় ব্যবসায়িক হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গলি 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 চিনায়া দিতেছেন, বাজার চিনায়া দিতেছেন, এটা এই দোকান, ওটা এই দোকান, এটা এই দোকান, ওটা ওই দোকান, চিনায়া দিতেছেন। চিনাইতে 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 একেবারে এই বাজারের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত চলে গেছে। শেষ প্রান্ত যখন চলে গেছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ভাই এবার তুমি পিছনে আসো, আমারে সামনে দাও, আমি চিনছি, আমার একটু সামনে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসছেন, সাদ রে পিছনে দিয়া বলে, ভাই তুমি শুধু আমার পিছনে থাকো, তুমি শুধু দেখো খেলা। সুবহান। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ঘুরে ঘুরে এবার এমন কিছু জিনিস কিনলেন, যেই জিনিসগুলা মদিনার ভিতরে বেশি চলবে, মদিনার মানুষগুলা যেই জিনিসগুলা বেশি খাবে, ব্যবহার করবে, এমন জিনিস কিনে ফেললেন। কিনে আবার মদিনার ভিতরে বিক্রি করা শুরু করলেন। এক পর্যায়ে বেচতে বেচতে কিছুদিন যাইতে যাইতে, অনেক বেশি সময় না, লম্বা সময় না, 2-1 বছরের ভিতরে দেখা গেল মদিনার ভিতরে বড় ব্যবসায়িকদের মধ্যে গোনায় ধরা পড়ে একজন ব্যবসায়িক, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আউফ।